গাইস দেখেন আমার হাতে যে রুটি বানায় রুটি কিছু না দিয়ে রান্না করতে আছে। Hey guys, good morning and welcome to my new vlog. তো আমি এখন বিল্ডিং করে আসছি, মানে বিল্ডিং করে বলতে গিয়ে আমি ডাক্তারে চলে আসছিলাম কালকে রাতে। আর বাইরে প্রচুর বৃষ্টি হইতেছে কালকের মতো, কারণ কালকে তো এই সময় একটু বৃষ্টি কম ছিল, কিন্তু আজকে এখানে প্রচুর বৃষ্টি হইতেছে। এই যে দেখেন, আর এই বৃষ্টির জন্য আমি পুরা আটকে গেছি, বাড়িতে যেতে পারতেছি না। আমি তো রাত্রে আসছিলাম, হঠাৎ করে দাদা গেছিল মাইজ দিতে, দাদা বাকি করে আসার সময় আমাকে বলতেছে চল, তাই আমি চলে আসছি এখানে, তাই বাইরে থাকা যেত না। গাইস দেখেন আমার হাতে যে রুটি বানায় রুটি, এই যে একবার রুটি বানাইতে গিয়ে রুটি বত্তা বত্তা হয়ে গেছে, আবার বানাইতেছে। কিভাবে বানা যায়? তুই হলো রুটি গোলে করতে আর রুটি বানায়। রুটি তো বানাই তারা রাখে গেডি রুটি বানাতে হবে, রুটির অবস্থা কি করছে রুটি আমার পাশে রুটি এই দেখেন আমি কিভাবে বানাই, আমি ভালো বানাই। রুটি বানাই রুটি আমরা রুটি বানাইছি, আমার রুটি অনেক সুন্দর, এটা আমার সব বৌদি করছে একটু আগে সিদ্ধ নুডলস আর বাতি যা নুডলস ডিম সব বাজে করতে পারে কেন ও মা ও গেলে কামড় বেটি রায় দিব, তোরে কামড় বেটি বানায় রায় দিব, তোরে কামড় বেটি বানায় রায় দিব। আর যে বাড়ি যে বিয়া করে যে থাড়া দিয়ে মেয়ে বাড়ি যায় তারাও কামড় বেটি হয়ে যায়। আমার বোধে সকালবেলা আমার জন্য কি রান্না করতেছে, আলুর দম আর রুটি। কত হচ্ছে গিয়ে 9টা বেজে গেছে, আমি দোকানে যাওয়ার টাইম, এখান থেকে যেতে আমার আধা ঘন্টা লাগবে। বাড়ি থেকে তো ঘুম থেকে উঠে চলে যায়, কিন্তু এখন যাবো কিভাবে আমি চিন্তা আছি, বাইরে বৃষ্টি হয়। আমার বৌদিকে সন্দেহ করে এখন রুটি করবো। 3টা বাজানো ঘুমাইছে, 4টা বাজে ঘুমাইছে, সবার সাথে বক বক করছি। ওই আরেকজন এখনো ঘুমায়, এই যে আমার ভাতিজা আরেকজন ঘুমায়, সে আমার সাথে 4টা বাজে ঘুমাইছে। এই যে আরেক ভাতিজা, সে রাতে এখানে ঘুমাইছিল, মশার কামড়ের ঘুমাই যায় না, মনে 5টা বাজে ঘুমাই যায়, 5টা বাজে সত্যি ইয়ে মশার কামড়ে ঘুমাইতে পারে না। ইয়ে আয় 4:30 বাজে হালকা ঘুম পাইছে। আচ্ছা সোয়াবিন শুধু সোয়াবিন ঝোল রান্না করে যে ওটা আরো সেই লাগে স্পাইসি। হ্যাঁ মাংস শুধু লাগতে পারে, এর গুণ হয়েছে এটা, এটার মতো গুণ আর কার আছে? শুধু তোর আছে। আগের গেটে যেগুলো আছে না এগুলো গুণ শুধু এটা শুধু লাগতে পারে, যেরকম তুই আগের গেটে অপমান শুনাম, তোর লাইটা শুনাম। হাসরন্ডে জ্বালা লাগছে।
আদা একটু দে ও মো রান্না শিখে না তো একমাত্র মেয়ে এলে কি একমাত্র মেয়েরা ভালো করে রান্না করে বাবা গলরা কাকা গলরা খাওয়ায় আমার বন্ধু হচ্ছে রান্নায় ফার্স্ট ছোটবেলা থেকে আমার বৌদি রান্না করে ছোটবেলা বিয়ে হয়েছে ওনার বিয়ে হয়েছে মাত্র 12 বছর বৌদি 13 বছর বিয়ে হয়েছে আমার বৌদি তো ওই সময় আর কি অল্প বয়সে বিয়ে হয়েছে এখন দেখা ওই যে আমার বয়স কথা এখন ওর বিদের বয়স 15 এখন সে রান্না করতে পারে না আমার বৌদি 13 বছরে ও সংসারের হাল ধরছে পুরো সংসার আমার ফুলকো ফুলকো রুটি দেখছেন ওয়াও আমি এখন তো বাড়িতে তেমন রান্না করি না চাষের থাকতে মানে এই জায়গায় থাকতে আমি আগে প্রচুর এদিকে হলুদ লবণ কিছু না দিয়ে রান্না করতে আছে আমার মেরি স্টাইলিশ রান্না স্টাইল করে দেওয়া লাগে এটা শুধু অর্পিতা পারে কিচ্ছু জানো না কোনো ফোন দেয় নিতো না বিয়ে দিলে বিয়ে দিলে আমার যেমন বেঁকে যাবে ভাই দিব তারপরে দিব কামে চাকরের মতো গেটের মধ্যে রান্না কর আমরা কবু আগো মায়েরা আমরা মেলা শিখাইতাম কিন্তু মাইয়া বলে আমার হাতে শিখবো গেলে আমার মায়েরা শিখাই না অবশ্যই খুব ভালো করে শিখিয়েছে আমি তো শুনছি সব কথায় তোরে তোর শাশুড়ি বালা করি তো আমরা গোমা আঙ্গ তো হিড়ে না তা না বলবো যে খারাপ আমি একটু নেটে গিয়ে ঢুকি ওটা কিভাবে রান্না করে দেখলে তুই তো কইছ যে ওই বাড়ি আর কেউ নিত আমরা দিয়ে দেবো তুই যাইলে যা আমরা এই বাড়িতে কত বাদ করে দেবো কমু এই বাড়ি আর তোমার কোনো জায়গা নাই তোমার বাড়ি হচ্ছে গিয়ে এখন আর ওই আপনার মতো লবণ একটু বেশি দেবো না কম হয়ে যাবো ইয়ে তো লবণ মরিচ বেগের বেশি কম হয়ে যাবো কারণ রাখতে পারে না তখন কইবো ওয়াইফাই দোষ নিজের রান্নার দোষ এটা কইতে না তখন কেউ ওয়াইফাই দোষ গাইস ফাইনালি বৃষ্টি কমে গেছে তো গাইস চলে আসছে আমার সকালের নাস্তা রুটি আর হচ্ছে গিয়ে আলুর দমের মধ্যে আমার এই সয়াবিন গুলো খাইতে খুব ভালো লাগে তো গাইস খাওয়া দাওয়া কমপ্লিট এখন চলে যাবো বাড়িতে মানে আমার দোকানে যেতে হবে সকালে দোকান খুলতে হবে ঠিক আছে টাটা তো গাইস ফাইনালি চলে এসেছি বাড়িতে আর এখন কি সুন্দর রোদ উঠছে দুপুর 1টা বাজে এখন এই যে দেখেন সূর্য মামার জন্য চোখ খুলতে পারতেছি না একদম নীল আকাশ সুন্দর নীল আকাশ ও মা তারা কি করে ঈশান তুমি কি খাও কি কোনো লেমন জুস বানাতে পারে ঈশানের হাতে লেমন জুস গাইজ আবার বৃষ্টি চলে আসতেছে জামা কাপড় সবাই ঘরে নিয়ে যেতেছে আমার গেঞ্জি সবাই মাত্র ধুই দিলাম গাইস চলেন এবার কিছুক্ষণ ওয়ার্কআউট করা যায়
ঈশান আমার সাথে পুশ আপ মারতেছে, দুগাদি শেষ আর একটু সে আর পারবে না, তাকে দিয়ে আর হবে না। সে 2-3 পুশ আপ মারি বাতাস খায় আর বার যায়। আবার আসছে পুশ আপ দিতে, 3 পুশ আপ পাতা আগে উঠে যায়। আরো দিবি, ঠিক আছে। পুজো দিতে পারে জীবন কি করে বলো দেন তো। Five, 6, 7, 8, 9, 10, yeah. তোর লেখা শেষ জমা ভাই দেবার করে তাহলে 50 কি হইব 50 কি। মুখ সব গরম হয়ে গেছে, যে কারণে বরফের পানিতে মুখ ডুবাইতেছি। এটাও কমপ্লিট। তো গাইস দুপুরে স্নান করা কমপ্লিট, এখন করবো লাঞ্চ। আর আজকের তরকারি হচ্ছে কি একটা ভর্তা, কালকের মাছ পাতুরি, ঢেঁড়স ভাজি, আর হচ্ছে মাছ দিয়ে আলু দিয়ে ঝোল। গাইস দেখেন আমাদের পুটু ঘুমাইতেছে, আমি যে দোকান থেকে আসছি না তখন থেকে সে ঘুমায়, সে ঘুমাই কত কিউট দেখাচ্ছে। পুতুরি পুতুরি কুতুরি কুতুরি, এই পুতুরি পুতুরি কুতু কুতু কুচু পাটা, ওমা কুটু পাটা। গাইস আবার বৃষ্টি শুরু হয়ে গেছে, আরেকদিকে কারেন্টে করে আরেক সমস্যা। এই হালকা বৃষ্টির মধ্যে কারেন্ট চলে গেছে, এখন আবার আসছে। তার ঘুম ভেঙে যেতেছে আস্তে আস্তে। দেখেন কোথায় পা রাখছে, আমার গায়ের উপরে পা রাখছে। তো গাইস যাচ্ছি দোকানে চলে, আর বৃষ্টি মোটামুটি ভালোই হয়েছে দেখেন। তো গাইস এই ব্লগটা এই পর্যন্ত থাকবে, আর এই ছিলাম আজকের কিছু সুন্দর মুহূর্ত যেগুলো আপনার সাথে শেয়ার করলাম। যদি ভালো লাগে একটা লাইক করে দিবেন, চ্যানেল নতুন সাবস্ক্রাইব করে দিবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং, দেখা হবে নেক্সট ব্লগে, বাই।